শুরুতেই আমরা কার্তিক এবং নেহাকে দেখতে পাই। তাদের বিয়ে হয়েছে কিছুদিন আগেই, কিন্তু নেহা এই বিয়েতে মোটেও খুশি ছিল না। তবুও কার্তিক সবার ঘরে নেহার উপরে জোর জবরদস্তি করার চেষ্টা করে। নেহার কাছে তখন নিজেকে বাঁচানোর আর কোনো উপায়ও ছিল না, তাই সে বাধ্য হয়ে কার্তিকের সাথে সংসার করছিল। কার্তিক তাকে পরিষ্কার বলে দেয় সে নেহাকে বিয়ে করেছে এবং নেহার সঙ্গে যা ইচ্ছা তাই করতে পারে। নেহা এই কথা শুনে চুপচাপ থাকে। এরপর কার্তিক নেহার পাশে বসেই ধূমপান করতে শুরু করে। পরের দিন নেহা নিজের কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে যায়। এখানে জানা যায় নেহা পেশায় একজন স্কুল শিক্ষিকা। সে মাটির জিনিসপত্র তৈরি করে এবং বিভিন্ন সৃজনশীল কাজ করতে খুবই ভালোবাসে। নেহার এক বান্ধবী তাকে বারবার জিজ্ঞাসা করে সে সবসময় কেন এই ধরনের কাজের মধ্যে নিজেকে ডুবিয়ে রাখে। বান্ধবীর মনে হচ্ছিল নেহার সংসারে বড় কোনো সমস্যা চলছে, যা নেহা তার সঙ্গে শেয়ার করছে না। এর মধ্যেই একদিন বান্ধবীর টাকার প্রয়োজন হলে নেহা তাকে টাকা দিয়ে সাহায্য করে। অন্যদিকে কার্তিক তার অফিসে বসে কাজের মাঝেই বারবার নেহার ছবি দেখছিল। তার বস এটি দেখে খুবই বকাঝকা করে। সে বলে কার্তিক কাজে একদমই মন দিচ্ছ না এবং এমন চলে তার চাকরিও চলে যেতে পারে। তবে বসের এই হুমকিতে কার্তিকের কোনো কিছু যায় আসে না। উল্টো সে তার বসকে নিজের ফোনে একটা ভিডিও দেখায়। সেই ভিডিওতে ওই নারী বসকে অন্য একজন কর্মচারীর সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ অবস্থায় দেখা যাচ্ছিল। এটি দেখে বস ভীষণ চমকে যায়। বস মনে মনে ভাবতে থাকে এই গোপন ভিডিওটি কার্তিকের কাছে কিভাবে এলো। এরপর কার্তিক তাকে পরোক্ষভাবে ব্ল্যাকমেল করতে শুরু করে। সে বলে এই ভিডিও যদি বাইরে চলে যায় তবে বসের কি অবস্থা হবে তা ভেবে দেখতে। এই কথা শুনে বস তো ভীষণ ভয় পেয়ে যায় এবং তাকে চাকরিতে বহাল রাখে। এরপর অফিসের বন্ধুরা কার্তিককে একটা পার্টিতে নিয়ে যায়। সেখানে এক তরুণী কার্তিককে দেখে আকৃষ্ট হয় এবং তার কোলে এসে বসে পড়ে। কিন্তু কার্তিক এটা দেখে ভীষণ রেগে যায় এবং মেয়েটিকে তখনই নিজের থেকে সরিয়ে দেয়। তার বন্ধুরা জিজ্ঞাসা করে সে কেন এমন আচরণ করলো। তখন কার্তিক জানায় তার এইসব নোংরামি একদমই পছন্দ নয়। এক বন্ধু তখন ঠাট্টা করে বলে যারা নিজের স্ত্রীর উপর রাগ দেখাতে পারে না তারাই বাইরে এমন ভালো মানুষ সাজে। এই কথা শুনে কার্তিক এতটাই রেগে যায় যে সেই বন্ধুর মাথা ফাটিয়ে দেয়। তখন বাকি বন্ধুরা তাকে বাঁচাতে এগিয়ে আসে। এই মারামারি ও ঝামেলার মধ্যে কার্তিক নিজে বেশ আঘাত পায়। অন্যদিকে বাড়িতে নেহা একা একা নিজের আর্ট ওয়ার্কগুলো করছিল। ঠিক তখনই কার্তিক বাড়ি ফিরে আসে এবং কলিং বেল বাজায়। এরপর বাড়ির কাজের মেয়ে দরজা খুলতে যায়। কার্তিক ভেতরে এসে নেহার কাছে শরীর মালিশ করার একটা যন্ত্র এনে দিতে বলে, কিন্তু নেহা তার কথা পুরোপুরি এড়িয়ে যায়, যা কাজের মেয়েটিও শুনতে পায় আর সে নিজেই জিনিসটিকে এনে দেয়। এই ব্যাপারে কার্তিক ভীষণ রেগে যায় আর বলে নেহারই এটি এনে দেওয়া উচিত ছিল। এরপর সে নেহার কাছে একটা জিনিস চায় এবং নেহা আবারও তাকে এড়িয়ে যায়। তখন কার্তিক তাকে বলে তুমি যদি আমার কথা শোনো তবে আজ রাতে আমি তোমার সঙ্গে ঘুমাবো না। এই কথা শুনে নেহা খুশি হয়ে যায় এবং সঙ্গে সঙ্গে জিনিসটি আনার জন্য চলে যায়। কিন্তু কার্তিক তাকে থামিয়ে জিজ্ঞাসা করে তুমি আমার সঙ্গে থাকতে চাও না কেন? আমি কি তোমাকে অত্যাচার করি? আর আমি কি এতটাই খারাপ? এরপর সে নেহার হাতের একটা ট্যাটুর দিকে ইশারা করে, যে ট্যাটুতে গৌতম নামটি লেখা ছিল। এরপর কার্তিক বলে তোমার সমস্যার মূল কারণ হলো এই গৌতম। এখান থেকে আমাদের আরও একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়। আসলে গৌতম এবং নেহা ছোটবেলায় খুবই ভালো বন্ধু ছিল। একদিন গৌতম আসতে কিছুটা দেরি হয়ে যায় এবং তখন নেহার কাছে ক্ষমা চায়। তখন নেহা প্রথমে রেগে যাওয়ার ভান করে তারপরে হাসতে শুরু করে। সে বলে তোমার আমাকে মানানোটা খুবই ভালো লাগে, তাই আমি বারবার রেগে যাওয়ার নাটক করি। এরপর তারা দুজন একসঙ্গে স্কুলে যায় এবং ধীরে ধীরে বড় হতে শুরু করে। আসলে নেহার বাবা মা ছিল না এবং সে অনাথ ছিল। সে নিজের দাদির সঙ্গেই থাকতো এবং গৌতম নিজের পরিবারের সঙ্গে থাকতো। তাদের দুজনের পরিবার একে অপরকে খুব ভালোভাবেই চিনত। তারা দুজন ছোটবেলা থেকেই ভালো বন্ধু ছিল। কিছু বছর পর নেহার দাদিও মারা যায়, যার কারণে নেহা মানসিকভাবে খুবই ভেঙে পড়ে এবং বুঝতে পারছিল না যে সে এখন কী করবে। তখন তার মামা তার দায়িত্ব নেওয়ার জন্য এগিয়ে আসে এবং তাকে নিজের বাড়িতে নিয়ে যায়। এরপর সিনেমার গল্প বর্তমানে ফিরে আসে, যেখানে নেহা এইসব পুরনো কথা মনে করে কাঁদছিল। কার্তিক তাকে সবসময় এক দৃষ্টিতে তাকিয়ে দেখত। সে তাকে জোর করে খাবার খাওয়াতো এবং প্রতিটা পদক্ষেপ নিয়ন্ত্রণ করত। সে এতটাই হিংস্র হয়ে ওঠে যে বাড়ির কাজের মেয়েকেও মারধর করতে শুরু করে। এটি দেখে নেহা ভয় পেয়ে যায় এবং তার কথা মেনে নেয়। একদিন কার্তিক তাকে স্কুলে পৌঁছে দেওয়ার জন্য গাড়িতে নিয়ে যায় এবং স্কুলে পৌঁছানোর পর সে গাড়িটি লক করে দেয় আর বাইরে থেকে সবকিছু ঢেকে দেয়। এরপর সে নেহার সঙ্গে জোর করতে চেষ্টা করে। নেহা যন্ত্রণায় ছটফট করতে শুরু করে এবং স্কুলের ভেতরে গিয়ে ওয়াশরুমে বসে কাঁদতে শুরু করে। তখন তার বান্ধবী তাকে দেখে বুঝতে পারে অবশ্যই বাড়িতে তার সঙ্গে খারাপ কিছু ঘটেছে। সে নেহাকে সত্য কথা বলতে বলে। তখন নেহা তাকে জানায় তার স্বামী প্রতিদিন তাকে নরক দেখায়। এই কথা বলে সে তাৎক্ষণিকভাবে সেখান থেকে চলে যায়। রাতে নেহা তার পুরনো কথাগুলো মনে করছিল।
ফ্ল্যাশব্যাকে দেখানো হয় মামার বাড়িতে যাওয়ার পরেও সে এবং গৌতম ফোনে কথা বলতো। ছুটির দিনে গৌতম তার সঙ্গে দেখা করতে আসতো। তারা দুজনে বড় হয় এবং কলেজে পৌঁছে যায়। তাদের ভালোবাসা আরও গভীর হতে শুরু করে। একদিন গৌতম তাকে সুসংবাদ দেয়। সে বলে যে সে এই শহরেই থাকতে চলেছে, কারণ তার বাবার শরীরটা খারাপ হয়ে গেছে। ভালো চাকরি পেলে সে বাড়ির লোকদের সাথে বিয়ের কথা বলবে। এই কথা শুনে নেহা ভীষণই খুশি হয়ে যায়। তারা একে অপরকে এতটাই ভালোবাসত যে নিজের শরীরে একে অপরের নামে ট্যাটুও বানিয়েছিল। এরপর সিনেমার গল্প বর্তমানে ফিরে আসে। কার্তিক যখন বাড়ি ফেরে তখন সে নেহাকে ঘুমন্ত অবস্থায় দেখতে পায়। এরপর সে তার জন্য হালুয়া নিয়ে আসে এবং বলে সে এটি খুব ভালোবেসে কিনে এনেছে। নেহা সেটি খেতে অস্বীকার করে। কার্তিক বারবার বলে সে তাকে খুবই ভালোবাসে, যা শুনে নেহা রেগে যায়। সে বলে তোমার মতো মানুষকে কে ভালোবাসবে? আমি শুধু গৌতমকেই ভালোবাসি এবং আমি সবসময় তাকেই ভালোবাসবো। এই কথা শুনে কার্তিকের মাথা খারাপ হয়ে যায় আর সে অদ্ভুত আচরণ করতে শুরু করে। সে জোর করতে থাকে যেন নেহাও তাকে আই লাভ ইউ বলে, কিন্তু নেহা তাকে পরিষ্কার মানা করে দেয়। রাগে কার্তিক বোতল দিয়ে নিজের মাথায় বারবার আঘাত করতে শুরু করে। তার মাথা থেকে যখন রক্ত বের হচ্ছিল তখন নেহা এই দৃশ্য দেখে স্তব্ধ হয়ে যায় এবং জ্ঞান হারিয়ে সেখানেই পড়ে যায়। কার্তিক এটি দেখে ঘাবড়ে যায়। সে সঙ্গে সঙ্গে ডাক্তারকে বাড়িতে ডাকে। ডাক্তার এসে অবাক হয়ে বলে আঘাত তো তোমার লেগেছে, তবে তোমার স্ত্রী কেন অজ্ঞান হয়ে গেল? এরপর সে পরীক্ষা করে জানায় নেহা স্বাভাবিকভাবেই অজ্ঞান হয়ে গেছে এবং কিছুক্ষণ পর নিজের থেকে জ্ঞান ফিরে আসবে। ডাক্তার ইঞ্জেকশন দেয় এবং কার্তিককে বলে নিজের চিকিৎসা দ্রুত করিয়ে নাও। এই কথা বলে সে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর নেহার যখন জ্ঞান ফেরে তখন সে দেখতে পায় কার্তিক কিছু কাঠখড় জড়ো করছে। মনোযোগ দিয়ে দেখার পর সে বুঝতে পারে কার্তিক ঠিক সেভাবেই কাঠ সাজাচ্ছে যেমনটা কাউকে জ্যান্ত পুড়িয়ে মারার জন্য প্রস্তুত নেওয়া হয়। এটি দেখে নেহা ঘাবড়ে যায় এবং জিজ্ঞাসা করে তুমি আসলে কি করছো? তখন কার্তিক বলে তুমি বলেছিলে তুমি আমাকে ভালোবাসো না, তাই আমি নিজেকে জ্বালিয়ে দেব আর তোমাকে ভালোবাসা অনুভব করাবো। নেহা এই কথা শুনে পুরোপুরি অবাক হয়ে যায় এবং তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু কার্তিক নিজেকে আগুনে ধরানোর জন্য জেদ করে। সে বলে তুমি যদি আই লাভ ইউ না বলো তবে আমি এখানেই মারা যাব। নেহার তার প্রতি কোনো ভালোবাসাই ছিল না, কিন্তু তার ভয় লাগতে শুরু করে যে কার্তিক নিজের কোনো ক্ষতি করে কিনা। তাই বাধ্য হয়ে সেও আই লাভ ইউ বলে দেয়। এটি শোনার সাথে সাথে কার্তিক ভীষণ খুশি হয়ে যায়, কিন্তু নেহা ভেতর থেকে অত্যন্ত রেগেছিল এবং ভাবছিল কখন এই লোকের হাত থেকে সে রেহাই পাবে। একদিন নেহার বান্ধবী তাকে জিজ্ঞাসা করে তুই সত্যি করে বলতো তোর সঙ্গে কি হচ্ছে? তখন সে সিদ্ধান্ত নেয় এবার সে বান্ধবীকে সব তথ্য জানিয়ে দেবে। স্কুলে যাওয়ার সময় সে মন্দিরে যায় এবং প্রার্থনা করে যে কোনো উপায় স্বামীর হাত থেকে যেন বাঁচতে পারে, কারণ প্রতিদিনের এই অত্যাচার সে আর সহ্য করতে পারছিল না। এরপর সে স্কুলে পৌঁছে যায় এবং নিজের বান্ধবীকে সবকিছু বলতে শুরু করে। তারা দুজনে একটা ক্যাফেতে বসে। নেহা বিস্তারিতভাবে জানায় কার্তিক তার সঙ্গে প্রতিদিন কি করে। সে বলে আসলে তার কখনো মামার বাড়িতে যাওয়া উচিত হয়নি। সেই বাড়িতে যাওয়ার পর থেকেই এই সমস্যা শুরু হয়েছিল। এখানে আমরা জানতে পারি কার্তিক আসলে তার মামারই ছেলে। নেহা জানায় ছোটবেলা থেকেই কার্তিক তার উপরে অত্যাচার করেই আসছে। এরপর আবারও একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। দেখা যায় নেহা যখন প্রথমবার তার মামার বাড়িতে এসেছিল তখন সে মামার বাড়িটি দেখেছিল। সেই সময় একটা ঘরে কার্তিক বসেছিল। সে একটি মেয়ে পুতুলের সঙ্গে কথা বলছিল এবং সেটি নিয়ে খেলছিল। নেহার কাছে এটি দেখে বেশ অদ্ভুত লেগেছিল। কার্তিক তাকে দেখে সবসময় হাসত। মামা ঠাট্টা করে বলতো একদিন কার্তিকের বিয়ে এই মেয়ের সঙ্গেই হবে, কিন্তু নেহা প্রথম দেখাতেই কার্তিককে একদমই পছন্দ করতে পারেনি। তার মনে হতো এই ছেলেটা কিছু অদ্ভুত এবং সাইকো প্রকৃতির। যদিও নেহার মামা তাদের দুইজনকে সমানভাবেই দেখত। নেহার পড়াশোনারও পুরো খেয়াল রাখত। কার্তিক পড়াশোনায় একদমই ভালো ছিল না। সে সবসময় নেহাকে ইমপ্রেস করার চেষ্টা করত, কিন্তু নেহা তার আচরণে ভীষণ বিরক্ত হতো। আসলে নেহা গৌতমকেই ভালোবাসত। সে প্রায় সময় তার সঙ্গে ফোনে কথা বলতো। ধীরে ধীরে নেহার প্রতি কার্তিকের পাগলামি বাড়তে শুরু করে। সে লুকিয়ে লুকিয়ে নেহাকে দেখতে শুরু করে। তার প্রতিটা কাজের উপরে নজর রাখে। সে যদি কোনো ছেলেকে তার পাশে বসতে দেখত তবে তার সঙ্গে ঝগড়া লাগিয়ে দিত। একদিন নেহা গৌতমের সঙ্গে বাড়ির বাইরে আসে। গৌতম ভালোবেসে তার কাছে একটা চুমু চায়। নেহা সব দিকে তাকিয়ে তারপর তার গালে একটা চুমু দেয়। সেদিন মামা কোনো কাজে বাইরে যাচ্ছিলেন। সে বলে বাড়িতে কার্তিক আছে, তাই নেহা একা নয়। নেহা মনে মনে ভাবতে থাকে আসল সমস্যা তো কার্তিককে নিয়েই। খাওয়ার সময় কার্তিক তাকে অদ্ভুতভাবে দেখছিল। তাকে যখন খাবারের জন্য ডাকা হয় তখন সে অসন্তুষ্ট হয়ে আসে এবং খাবার খেতে শুরু করে। রাতে নেহার ফোনে একটা নোটিফিকেশন আসে। সে ভিডিওটি দেখে চমকে যায়। বাইরে গৌতমকে চুমু খাওয়ার সেই মুহূর্তটা সে রেকর্ড করে নিয়েছিল। সেই ভিডিওটি কার্তিকই তাকে পাঠিয়েছিল। পরে নেহা যখন জল খাওয়ার জন্য রান্নাঘরে যায় তখন কার্তিক হঠাৎ করেই তার পেছনে এসে দাঁড়ায়, যার কারণে নেহা ভীষণ ভয় পেয়ে যায়। কার্তিক তার জামাকাপড় ছেড়ে শুকতে শুরু করে।
এবং তার সঙ্গে অদ্ভুত আচরণ করতে শুরু করে। এরপর সে প্রকাশ করে যে সে গৌতমের সঙ্গে কী করেছে। যখন গৌতম তার অসুস্থ বাবার জন্য ঔষধ নিয়ে যাচ্ছিল, তখন কার্তিক মুখ লুকিয়ে তার উপরে হামলা করেছিল এবং তাকে হুমকি দিয়েছিল সে যদি নেহার কাছাকাছি আসে তবে পরিণতি খুবই খারাপ হবে। এই কথা শুনে নেহা ভীষণ ভয় পেয়ে যায় এবং বুঝতে পারে কার্তিক অত্যন্ত বিপজ্জনক। কার্তিক তাকেও হুমকি দেয়। সে বলে, তুমি যদি গৌতমকে ভালোবাসা বন্ধ না করো তবে তোমাদের দুইজনকে মেরে ফেলবো। এই কথা শুনে নেহা আরও বেশি ভয় পেয়ে যায়। সেই রাতে কার্তিক তাকে অত্যাচার করতে শুরু করে। সে নেহাকে বলে সারা রাত ঘুমানো যাবে না এবং যখনই সে তার নাম ধরে ডাকবে তখনই উত্তর দিতে হবে। সে সারা রাত তাকে জাগিয়ে রাখবে। সে ঠিক তাই করে এবং নেহাকে সারা রাত জাগিয়ে রাখে। সকাল হলে কার্তিক ঘুমিয়ে পড়ে। যখন তার বাবা বাড়ি ফিরে আসে তখন নেহা তার কাছে সাহায্য চায় এবং নিজের মামাকে সব কথা জানিয়ে দেয়। মামা জিজ্ঞাসা করে আসলে তার হয়েছেটা কি। সে জানায় সে এবং গৌতম একে অপরকে ছোটবেলা থেকেই ভালোবাসে, কিন্তু মামা তার কথা শোনার পরিবর্তে তাকে বলে সে ছোটবেলায় কার্তিককে কথা দিয়েছে যে সে তার সঙ্গে নেহার বিয়ে দেবে। এরপর সে কার্তিকের ছোটবেলার কথাও তাকে বলতে শুরু করে। যখন কার্তিক ছোট ছিল তখন সে একটা মেয়ে পুতুলের জন্য জেদ করেছিল। তার বাবা তাকে বারণ করেছিল কিন্তু তবু সে শোনেনি। সেই কারণে সে পুতুলটি নিয়ে চলে এসেছিল। সে সবসময় সেই পুতুলের সঙ্গে কথা বলতো এবং সেটিকে একটা সত্যি মেয়ের মতোই মনে করত। এই কারণে চিন্তিত হয়ে তার বাবা তাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার জানায় কার্তিক যে কোনো জিনিস বা মানুষের প্রতি অতিরিক্ত আসক্ত হয়ে পড়ে। যদি কোনো জিনিস তার খুব বেশি পছন্দ হয়ে যায় তবে সে সেটিকে কখনোই ছাড়তে চায় না। মামা নেহাকে বলে কার্তিকের সেই আসক্তি এখন তার উপরে চলে এসেছে এবং এটাই ভালো হবে সে যদি তাকে বিয়ে করে নেয়। এই কথা শুনে নেহা অবাক হয়ে যায় আর সে পরিষ্কারভাবে মানা করে দেয়, কারণ সে আসলে গৌতমকে ভালোবাসে। কিন্তু তার মামা লাগাতার বিয়ের জন্য তার উপরে মানসিকভাবে চাপ সৃষ্টি করতে শুরু করে। এই মানসিক চাপে অতিষ্ঠ হয়ে নেহা নিজের হাত কেটে ফেলে। তাকে তখনই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যখন কার্তিক এই খবর জানতে পারে তখন সে সঙ্গে সঙ্গে হসপিটালে পৌঁছে যায়। তাকে সেখানে যাওয়ার থেকে আটকানোর চেষ্টা করা হয় কিন্তু জোর করে সে ঘরের মধ্যে চলে যায়। নার্স তাকে বারবার বারণ করে যেন রোগীকে বিরক্ত না করা হয়, কিন্তু কার্তিক নার্সের কথা একেবারেই শুনছিল না। সে নেহার পাশে বসে বলে সে তাকে খুবই ভালোবাসে এবং তার হাত, নখ ও মুখের প্রশংসা করতে শুরু করে। নেহা যখন তার এই ধরনের কথাবার্তা শোনে তখন সে আরও বেশি ভয় পেয়ে যায়। শেষ পর্যন্ত নার্স ডাক্তারকে ডেকে আনে। ডাক্তার তখনই কার্তিককে ঘর থেকে বেরিয়ে যেতে বলে। বাইরে যাওয়ার সময় কার্তিক ভগবানের ছবি দেখে প্রার্থনা করে যে নেহা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। কিন্তু ডাক্তার যখন তাকে আবারও বাইরে যেতে বলে তখন রেগে গিয়ে ডাক্তার এবং নার্সকে ভয় দেখায়। পরে কার্তিক যখন ঘুমিয়ে পড়ে তখন নেহা চুপচাপ হসপিটাল থেকে বের হয়ে গৌতমের বাড়িতে পৌঁছে যায়। কিন্তু সে জানতে পারে গৌতম বাড়িতে নেই। প্রতিবেশীরা জানায় সে তার বাবার চিকিৎসার জন্য হাসপাতালে চলে গেছে। এই কথা শুনে নেহা খুবই চিন্তিত হয়ে পড়ে। এই সময়ের মধ্যেই কার্তিকের চোখ খুলে যায় এবং সে তাকে খুঁজে বের করে ফেলে। সে জোর করে তাকে বাড়িতে ফিরিয়ে আনে। বাড়ি এসে সে নিজের বাবার উপরে রাগ দেখায় এবং তাকে হুমকি দেয় যে নেহা যদি তাকে বিয়ে না করে তবে সবকিছু ধ্বংস করে দেবে। এই কথা শুনে নেহা ভীষণ ভয় পেয়ে যায় এবং অবশেষে বিয়ের জন্য রাজি হয়ে যায়। এরপর সিনেমার গল্প বর্তমানে ফিরে আসে, যেখানে নেহা এসব কথা নিজের বান্ধবীকে বলছিল। সে বলে এভাবেই কার্তিক এবং তার বিয়ে হয়েছিল আর এরপর থেকে সে প্রতিদিন অত্যাচার সহ্য করেছে। রাতে যখন সে বাড়ি পৌঁছায় তখন কার্তিক আবারও তাকে জড়িয়ে ধরার চেষ্টা করে, কিন্তু নেহা তাকে জোরে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় এবং বলে সে যদি কখনো তাকে ছোঁয়ার চেষ্টা করে তবে সে নিজেকেই মেরে ফেলবে। সে যখন এই কথা বলে তখন কার্তিক তাকে দূর থেকেই দেখতে থাকে, কিন্তু তার আর ছোঁয়ার সাহস হয় না। কার্তিক এই কারণেই বেশ উদাস হয়ে পড়ে এবং প্রচুর মদ খেতে শুরু করে। নেহা যখন তার এই আচরণ দেখে তখন সে চুপ হয়ে যায় এবং তার আর কিছুই বলার থাকে না। পরের দিন সকালে কার্তিক ওঠে এবং দেখতে পায় নেহা বাড়িতে নেই। তখন পরিচারিকা জানায় সে যখন এসেছে নেহা তার আগেই চলে গেছে। কার্তিক তাকে ফোন করতে শুরু করে কিন্তু ফোনও ঢুকছিল না। সে ঘাবড়ে গিয়ে সরাসরি স্কুলে পৌঁছে যায়। সেখানে সে জানতে পারে নেহা আজ স্কুলেও আসেনি। সে নেহার বান্ধবীকে জিজ্ঞাসা করে নেহা কোথায় আছে। বান্ধবী বলে সে যদি তার স্বামী হয় তবে তার নিজেরই ভালো জানার কথা। এই কথা শুনে কার্তিকের সন্দেহ হয় যে বান্ধবী নেহাকে কোথাও লুকিয়ে রেখেছে। সে তার ফোন পরীক্ষা করতে শুরু করে, তবে সে তার ভেতরে কোনো সূত্র খুঁজে পাচ্ছিল না। স্কুলের কিছু শিক্ষার্থী তার এই অদ্ভুত আচরণ দেখে তার ভিডিও রেকর্ড করতে শুরু করে। কার্তিক স্কুল থেকে বের হওয়ার পর সবার সামনে একদম সাধারণ মানুষের মতো সেজে বলে সে শুধু তার স্ত্রীকে খুঁজতে এসেছে। সবার কাছে অনুরোধ করে তার স্ত্রীকে যেখানে পাওয়া যাক না কেন যেন তাকে জানানো হয়। এরপর সে সবসময় নেহাকে খুঁজতে থাকে, কিন্তু নেহাকে সে কোথাও খুঁজে পায় না। তার মনে হয় হয়তো রাত হতে হতে নেহা বাড়িতে ফিরে আসবে আর এই আশায় সে বাড়িতে চলে যায়।
সে অপেক্ষা করতে থাকে, কিন্তু রাতেও নেহা বাড়িতে ফিরে আসে না। কার্তিক অনেক বেশি চিন্তায় পড়ে যায়। সে ভাবে নেহা তাকে ছেড়ে চলে গেল কিনা। এইসব কথা ভেবে সে আবেগপ্রবণ হয়ে পড়ে এবং নিজেকে আঘাত করতে শুরু করে। সারাদিন নেহাকে খোঁজার পর রাতে সে নিজের ফ্ল্যাটের সামনে পৌঁছে যায়, কিন্তু ফ্ল্যাটের দরজা বন্ধ থাকে। এটি দেখে সে বাইরে বসে কাঁদতে শুরু করে। তখনই হঠাৎ করেই এক ব্যক্তি সেখান দিয়ে যাচ্ছিলেন এবং তাকে জিজ্ঞাসা করে আসলে তার কি হয়েছে। কার্তিক কাঁদতে কাঁদতে বলে তার স্ত্রী হঠাৎ করে নিখোঁজ হয়ে গেছে এবং সে জানে না সে এখন কোথায় চলে গেছে। যখন সে নেহার নাম বলে তখন সেই ব্যক্তি বলে এই নামে কোনো নারী এখানে থাকে না। এই কথা শুনে কার্তিক রেগে যায় এবং তার সঙ্গে ঝগড়া করতে শুরু করে। তখন আরেকজন ব্যক্তি সেখানে চলে আসে এবং তিনি এই একই কথা বলেন যে নেহা নামের কোনো ব্যক্তি এখানে থাকে না। এখন এর মধ্যে কার্তিক বুঝতে পারে সে ভুল অ্যাপার্টমেন্টের বিল্ডিংয়ে চলে এসেছে। তারপর সে তাদেরকে দুঃখিত বলে সেখান থেকে চলে যায়। সে ভাবতে থাকে আসলে নেহা কোথায় চলে গেল। তার মাথায় এটিও আসে যে নেহা কোথাও গৌতমের সঙ্গে পালিয়ে যায়নি তো। এখন দিন কাটতে থাকে। এক রাতে যখন কার্তিক ঘুমাচ্ছিল তখন কেউ দরজায় কড়া নাড়ে। তার মানে হয়তো নেহা ফিরে এসেছে। সেজন্য সে তাড়াহুড়া করে দরজা খোলে, কিন্তু তার সামনে বাড়িতে কাজ করা সেই পরিচারিকা দাঁড়িয়েছিল। এরপর কার্তিক মদ খেয়ে বসে থাকে এবং পরিচারিকা নিজের কাজ করতে শুরু করে দেয়। কাজ করার সময় কার্তিক তাকে অদ্ভুত দৃষ্টিতে দেখতে শুরু করে, কারণ সে বেশ কিছুদিন ধরে নেহাকে মিস করছিল। পরিচারিকাও তার দৃষ্টি বুঝতে পারে এবং তার কাছে চলে আসে। কিছুক্ষণের মধ্যেই তারা দুজনে কাছাকাছি চলে আসে, কিন্তু তখনই পরিচারিকা জিজ্ঞাসা করে তুমি যদি আমাকে এতই পছন্দ করো তবে আমাকে আগে কেন বলনি। এখন এটি শোনার সঙ্গে সঙ্গে কার্তিকের মেজাজ খারাপ হয়ে যায়। সে চিৎকার করে বলে আমি কখন বললাম আমি তোমাকে পছন্দ করি। এই কথা বলে সে তখনই তাকে মারধর করতে শুরু করে। ভয়ের কারণে পরিচারিকা তাকে সাইকো বলে এবং সেখান থেকে পালিয়ে যায়। কার্তিক পুরোপুরি মানসিক বিপর্যয়ের দিকে এগিয়ে যেতে শুরু করেছে। বাড়িতে সে একাই চিৎকার করতে শুরু করে। সে ভাবতে থাকে যে নেহা আসলে তাকে ছেড়ে কোথাও চলে গেছে। নিজের ফ্ল্যাটের ভেতরে সে অদ্ভুত সব আওয়াজ শুনতে পায়। ছোটবেলায় সে যে পুতুলের সঙ্গে কথা বলতো সে সেই পুতুলটিকে নেহা মনে করে তার সঙ্গে কথা বলতে শুরু করে। তখনই হঠাৎ করে নেহা বাড়িতে ফিরে আসে। কার্তিক তাকে দেখে ভীষণ খুশি হয়ে যায় এবং বলে আমি তোমাকে খুবই মিস করেছিলাম। কিন্তু নেহা তাকে পরিষ্কার বলে দেয় যে তুমি আমাকে স্পর্শ করবে না। কার্তিক তাকে আবারও সেই একই প্রশ্নটা জিজ্ঞাসা করে যেটা সে সবসময় করে, তোমার কি গৌতমের স্পর্শ পছন্দ? তখন নেহা উত্তর দেয় হ্যাঁ, আমার গৌতমের স্পর্শই পছন্দ। এটি শোনার সাথে সাথে কার্তিক অনেক রেগে যায় এবং সে নেহার উপরে তৎক্ষণাৎ হামলা করে দেয়। তাদের দুজনের মধ্যে অনেক তর্কাতর্কি হতে শুরু করে। রাগের মাথায় কার্তিক একটা বোতল তোলে এবং নেহার মাথায় আঘাত করে। নেহার মাথা থেকে প্রচুর পরিমাণে রক্ত বের হচ্ছিল। এটা দেখে কার্তিক ঘাবড়ে যায় এবং তারপর নেহাকে টেনে ওয়াশরুমে নিয়ে যায়। এই দৃশ্য দেখে মনে হয় হয়তো সে নেহাকে মেরেই ফেলেছে। তখন প্রতিবেশীরা আগেই তার বাড়ি থেকে অদ্ভুত আওয়াজ শুনতে পাচ্ছিল। সেই কারণেই তারা সবাই মিলে পুলিশকে ফোন করে দেয়। যখন পুলিশ সেখানে চলে আসে তখন কার্তিক রক্তে ভেজা ওয়াশরুমে ঘুমাচ্ছিল। দরজায় কড়া শব্দে সে বাইরে বেরিয়ে আসে। এই অবস্থা দেখে পুলিশের সন্দেহ হয় যে সে নিজের স্ত্রীকে খুন করেছে এবং তার মরদেহ গায়েব করে দিয়েছে। এই কারণেই তখনই তারা তাকে থানায় নিয়ে যায় এবং জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। তখনই সেখানে একটা ফাইল পড়ে যায় যার মধ্যে নেহার ছবি ছিল। কার্তিক সঙ্গে সঙ্গে সেই ছবিটা তুলে চাটতে শুরু করে। পুলিশ সদস্যরা এটি দেখে অবাক হয়ে যায় এবং তারা ছবিটি তার কাছ থেকে কেড়ে নেয়। এরপর কার্তিক তাদের সঙ্গে ঝগড়া করতে শুরু করে। তখন তার এসব আচরণের কারণে শেষ পর্যন্ত তাকে লকআপে আটকে দেওয়া হয়। নারী পরিদর্শক বুঝতে পারে যে কার্তিক মানসিকভাবে ভারসাম্যহীন। যখন তদন্ত শুরু হয় তখন তারা পরিচারিকাকে ডেকে আনে। সেখানে পরিচারিকা জানায় কার্তিক তাকে অত্যাচার করত। সে তার মাথা ফাটিয়ে দিয়েছিল। সেও তার হিংস্র আচরণের কথা জানায়। প্রায় সব মানুষ এই কথা বলে যে কার্তিক এখন বিপজ্জনক মানুষ এবং সে এখন সাইকো হয়ে গেছে। এরপর পুলিশ কার্তিকের বাবার সঙ্গে কথা বলে। তিনি কাঁদতে কাঁদতে বলেন যে তিনি জোর করে নেহার বিয়ে কার্তিকের সঙ্গে করিয়ে দিয়েছিলেন। এরপর আদালতে কার্তিকের বিরুদ্ধে সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্য প্রমাণ পেশ করা হয়। বিচারক সিদ্ধান্ত নেয় যে কার্তিকের জেলের চেয়ে চিকিৎসার বেশি প্রয়োজন। সেই কারণে তাকে মানসিক হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে তাকে শক ট্রিটমেন্ট এবং অন্যান্য থেরাপি দেওয়া হয়। কিন্তু তবুও সে নার্সকে অদ্ভুত দৃষ্টিতে দেখতে শুরু করে। একদিন সেই নারী পরিদর্শক তার সঙ্গে দেখা করতে চলে আসে এবং সে সেখানে এসে তাকে সব সত্যটা জানিয়ে দেয়। তখন আমরা বুঝতে পারি আসলে গৌতম এই মেয়ের বন্ধু ছিল এবং নেহা নিজের সব সমস্যার কথা গৌতম ও নারী অফিসার উভয়কে জানিয়েছিল। সেই কারণে তারা মিলে একটা পরিকল্পনা তৈরি করেছিল। নেহা আসলে এক সপ্তাহের জন্য ইচ্ছে করে নিখোঁজ হয়ে গিয়েছিল যাতে কার্তিক মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়ে এবং নিজের আসল চেহারা সবার সামনে দেখিয়ে দেয়। যখন নেহা বাড়ি ফিরে এসেছিল তখন কার্তিক তার উপরে আক্রমণ করেছিল, কিন্তু সেখানে সে মারা যায়নি। জ্ঞান ফেরার পর সে নিজের বান্ধবীর সঙ্গে সেখান থেকে পালিয়ে গিয়েছিল। বাকি সব তথ্য প্রমাণ এবং পরিস্থিতি এমনভাবে তৈরি করা হয়েছিল যাতে এটা দেখানো যায় যে কার্তিক তাকে খুন করেছে।
সেই নারী অফিসার কার্তিককে জানায় নেহা এবং গৌতম বিয়ে করে নিয়েছে। তারা দুজন একে অপরের সঙ্গে খুবই ভালো আছে। সে এটিও বলে বিচারককেও এই পুরো সত্যটা জানিয়েছিল এবং বিচারকও তাদেরকে সাহায্য করার জন্য তৈরি হয়ে গিয়েছিল। এরপর কার্তিককে বলে ভালোবাসা কখনো জোর করে পাওয়া যায় না, বরং ভালোবাসা মন থেকে চলে আসে। কার্তিক যখন এটি শোনে তখন সে অবাক হয়ে যায় এবং ভাবতে থাকে হয়তো সে ভুলই ছিল। তখনই পাশে পড়ে থাকা একটা পুতুল দেখে সে অদ্ভুতভাবে হাসতে শুরু করে। সে পুতুলটি তুলে নেহা নেহা বলে ডাকতে শুরু করে। আর এটা দেখে স্পষ্ট বোঝা যায় যে সে এখনও শুধরায়নি এবং মানসিক অবস্থা ঠিক এখনও আগের মতোই আছে। আর এখানেই মুভিটা শেষ হয়ে যায়। বন্ধুরা, আমি এত কষ্ট করে তোমাদের জন্য ভিডিও তৈরি করি, কিন্তু তোমরা অনেকেই দেখো কিন্তু লাইক করো না, আবার লাইক করলে অনেকেই সাবস্ক্রাইব করো না। তাই অনুরোধ করব, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি এখনই সাবস্ক্রাইব করে দাও। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।